চোখ মেললে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বগালেক, বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড়ের চূড়া কেওক্রাডং, কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম রয়েছে, পরিচিত হতে পারেন তাদের সংস্কৃতির সাথে। নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকার কারণে নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তর কারণ নেই, তাই পরিবার নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। কখন যাবেন? নীলগিরি তার রূপের পরশা সারা বছরই মেলে ধরে থাকে। এক এক সময়ে এক এক রূপের আধার এই নীলগিরি। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা এবং বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের বেলায় লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে আপনাকে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মরে থাকে চারপাশ। সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়। তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তখন অনেক সময় নীলগিরি যাওয়ার রাস্তা বন্ধ থাকে। নীলগিরি যাবার উপায়: দেশের যে কোনো প্রান্ত থেকেই চাইলে আপনি বান্দরবন যেতে পারেন। প্রথমে আপনাকে বান্দরবন আসতে হবে নীলগিরি যাওয়ার জন্য। ঢাকার আব্দুল্লাহপুর, আরামবাগ, কল্যাণপুর, গাবতলী ও সায়দাবাদ থেকে এসালম, সৌদিয়া, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক, হানিফ, শ্যামলী, তাছাড়া ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এসব বাসের ভাড়া পড়বে যথাক্রমে নন এসি 700 থেকে 1000 টাকা এবং এসি 1200 থেকে 1800 টাকার মধ্যে। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে